আজ ৩১শে মে রবিবার ২০২৬ এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। এবার সারা দেশ থেকে বিদায় নিয়েছে মেঘবৃষ্টি, বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা পরিস্থিতি উঠে যেতে পারে ৪২ ডিগ্রি সেলসিয়াসের উপরে। তীব্র গরমে হাঁসফাঁস হতে পারে জনজীবন, ব্যাঘাত ঘটতে পারে স্বাভাবিক জীবনযাত্রার। উচ্চচাপ এবং অতিরিক্ত তাপমাত্রার ফলে আবারও দেশের পশ্চিমে তৈরি হতে পারে তীব্র কালবৈশাখী মেঘমালা। বয়ে যেতে পারে দেশের একাধিক জেলার উপর দিয়ে, হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এমন পরিস্থিতি চলতে পারে আগামী ৫ই জুন শুক্রবার পর্যন্ত। এরপরে দেশের আকাশে প্রবেশ করতে চলেছে মৌসুমি বায়ু প্রবাহ, শুরু হতে চলেছে বর্ষার মৌসুম। আজ ৩১শে মে রবিবার, আগামীকাল ১লা জুন সোমবার, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলে হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে সারাদিনের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে, তবে বিকেলের মধ্যে আমরা লক্ষ্য করছি এদিকে দেশের উপকূলীয় অঞ্চল খুলনা, এদিকে অভয়নগর, যশোর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, মাঠোবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক মেঘে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দুই একটি অঞ্চলে হালকা পরিসরে গুড়ি বৃষ্টিপাত হতে পারে। এদিকে ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোর আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। একই সাথে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর অঞ্চলগুলোর আকাশে আংশিক মেঘমালা লক্ষ্য করছি, তবে কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এছাড়া প্রিয় দর্শক, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আবহাওয়া মোটামুটি পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল থাকতে পারে। আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের কয়েকটি অঞ্চলের আকাশ গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। বিশেষ করে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকুরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, ধানচি অঞ্চলগুলোতে সর্বোচ্চ ২ থেকে ৩ মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া মোটামুটি দেশের আবহাওয়া পরিষ্কার। আগামীকাল সকালের মধ্যেও চট্টগ্রাম বিভাগের ২-১টি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চট্টগ্রাম, হাটহাজারী, রাঙামাটি, ফাটিকছড়ি, দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা অঞ্চলগুলোতে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক দেখতে পাচ্ছি সারা দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার, কোথাও কিন্তু ঝড় বা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু বাংলার আবহাওয়ায় প্রবেশ করতে পারে মৌসুমি বায়ু প্রবাহ, এবং এমন পরিস্থিতি চলতে পারে আগামী ৫ই জুন শুক্রবার পর্যন্ত। তবে এর মধ্যেও কিন্তু দেশের কয়েকটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। যেমন ৩ তারিখের দিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, ত্রিশাল, কালিহাতি, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতে ২-১টি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও চট্টগ্রাম বিভাগের কয়েকটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এরপরে ৪ তারিখের মধ্যেই আবারও দেশের আকাশে হালকা পরিসরে সক্রিয় হতে পারে আরও একটি নতুন বৃষ্টিবলয়, এবং বৃষ্টিবলয়টি ঘনীভূত হয়ে দেশের উপর দিয়ে অতিক্রম করতে পারে, যার প্রভাবে দেশের বিভিন্ন জেলাতে হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। এবং ৫ তারিখের মধ্যেই আবারও একটি শক্তিশালী বৃষ্টিবলয় দেশের আকাশে প্রবেশ করতে পারে, যার প্রভাবে আবারও সারা দেশের ৮ বিভাগের ৬৪ জেলা মেঘলা হয়ে যেতে পারে। শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ, প্রবেশ করতে পারে মৌসুমি বায়ু প্রবাহ। মৌসুমি বায়ু প্রবেশের সাথে সাথেই দেখতে পাবো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামীকালকের মধ্যেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে। রংপুর বিভাগে ৩৪ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে ৩৪ ডিগ্রি, এদিকে ময়মনসিংহ বিভাগে ৩৩ ডিগ্রি, সিলেট বিভাগে ৩৩ ডিগ্রি, ঢাকা বিভাগে ৩৩ ডিগ্রি সেলসিয়াস, এদিকে খুলনা বিভাগে ৩৩ ডিগ্রি, বরিশাল বিভাগে ৩১ ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস, ভারতের
পশ্চিমবঙ্গের কোথাও কোথাও 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে এবং ফিল লাইক টেম্পারেচার 40 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, আগামী কয়েকদিনে তাপমাত্রা পরিস্থিতি আরও বৃদ্ধি পেতে পারে এবং তীব্র ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠতে পারে জনজীবন। আমরা দেখতে পাচ্ছি আগামী কয়েকদিনের মধ্যেই দেশের কোথাও কোথাও তাপমাত্রা 38 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এমন অতিরিক্ত তাপমাত্রার ফলে দেশের পশ্চিমে তৈরি হতে পারে কালবৈশাখী মেঘমালা, বয়ে যেতে পারে দেশের একাধিক জেলার উপর দিয়ে, হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এমনই পূর্বাভাস কিন্তু আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে পাওয়া যাচ্ছে। এরপরে প্রিয় দর্শক, আবারও দেশে বৃষ্টি বলয়ের প্রবেশ ঘটলে আবারও কিন্তু তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, এই মুহূর্তের ইউরোপিয়ান উপগ্রহ রাডার যেটি বলছে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের অঞ্চলগুলোতে হালকা পরিসরে মেঘলা রয়েছে। একই সাথে চট্টগ্রাম বিভাগের দু একটি অঞ্চলে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এদিকে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, এদিকে রওনছড়ি, হাটহাজারী, চিটাগং, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া অঞ্চলগুলোতে কোথাও কোথাও শুরু হয়েছে ভারী বর্ষণ এবং একই সাথে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ রংপুর বিভাগের আকাশে আংশিক মেঘলা রয়েছে। তবে এই মেঘ থেকে এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত হয়েছে, তবে আগামী 5 দিনের মধ্যে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরির কোনো সম্ভাবনা পাওয়া যায়নি। প্রিয় দর্শক, পরবর্তীতে কোনো লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা পাওয়া গেলে শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তাই এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।